আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব 9.1-এর ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ 25-এর সৃজনশীলের অর্থাৎ 25 নম্বর সৃজনশীলের সলভ করাবো। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট পার্ট আলোচনা করব, যেটা হচ্ছে এই সৃজনশীলের ক্ষেত্রে। চলো শুরু করা যাক। যে 25-এর ক গিভেন মানে হচ্ছে দেওয়া আছে কোসেকে প্লাস মাইনাস কটে ইজিক্যাল টু হচ্ছে 1/x। ওকে, আশা করি তোমরা বই থেকে সুন্দর করে লিখে নিবা কি কি দেওয়া আছে। এই টাইপের ক্ষেত্রে একটা সূত্র লাগবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই সূত্রটা আমাদের লাগবে। যখন দেখো এখন আমরা কি করতে পারি, যে এটা এ ধরি এটাকে বি ধরি, তাহলে কি হবে এ মাইনাস বি দেওয়া আছে, তাহলে অতিরিক্ত আমার কি লাগবে এ প্লাস বি, অর্থাৎ আলটিমেটলি হচ্ছে আমার কি লাগবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা একটা জানি যে আমরা সরাসরি সূত্র যে আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান হচ্ছে 1। তো এটা থেকে আমরা কি লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা লিখতে পারি। ওকে, দেখো তাহলে হচ্ছে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র থেকে আমরা কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে হচ্ছে এ হচ্ছে কোসেকে, তাহলে কি হবে কোসেকে প্লাস কোটে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। এ মাইনাস বি কি হবে, তাহলে কোসেকে মাইনাস কোটে ইজিক্যাল টু হচ্ছে 1। ঠিক আছে, ওকে সরি, দেখো কোটে ইজিক্যাল টু 1। ওকে, এখন দেখো আমাদের হচ্ছে মান দেওয়া আছে, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস বি এর মান তারা দিয়ে দিছে, তাহলে কোসেকে প্লাস কোটে আর কোসেকে মাইনাস কোটে এর মানটা আমরা বসিয়ে দিব। এর মান কি ছিল 1/x গুণ 1/x সমান হচ্ছে 1। এখন হচ্ছে আমরা কোসেকে মাইনাস কোটে এর মান 1/x বসিয়ে দিব ইজিক্যাল টু হচ্ছে 1। ওকে, পরবর্তীতে কি করতে হবে যে কোসেকে প্লাস কোটে যেভাবে আছে সেভাবেই থাকবে, জাস্ট এটা গুণ ছিল, এটা অপর পাশে গিয়ে কি হবে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এই পাশে গুণ ছিল ওই পাশে কি হবে ভাগ মানে কি উল্টে যাবে, অর্থাৎ এই পাশে ছিল 1/x ওই পাশে আসলে কি হবে x/1। তার মানে কি দাঁড়ালো যে কোসেকে প্লাস কোটে সমান হচ্ছে x একে x। তার মানে ওইটাই হচ্ছে আমার কয়ের আনসার। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। যারা বুঝতে পারো নাই সুন্দর করে নোট করবো এবং স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, দেখো এখন আমরা পরবর্তী খ নম্বর ম্যাথে চলে যাব। প্রথমে দেখো দেওয়া আছে কি, ওকে প্রশ্নটা কি যে ক হতে পাই, আমরা এটা প্রমাণ করার জন্য বলছে যে ক হতে পাই কোসেকে প্লাস কোটে ইজিক্যাল টু 1। সেটা আমার একটু আগে আমরা করে দিয়েছি, যেটা যদি না দেখে থাকো তাহলে হচ্ছে আমার এই ক নম্বর প্রশ্নটা দেখে আসবে। ওকে, তো এটার ক্ষেত্রে আমরা কীভাবে করবো যে কোসেকে সমান হচ্ছে 1/sin আর কোটে সমান হচ্ছে কোসে বাই সাইনে ইজিক্যাল টু x। তো এখন হচ্ছে আমরা একই জাতের যদি হর থাকে তাহলে লসাগুটা কি হবে, যে কোনো একটি হবে, অর্থাৎ সাইনে হবে। আচ্ছা, তারপরে কি হবে যে সাইনে তারপর কি হবে, ও সাইন ভাগ করলে হচ্ছে 1 আর সাইন ভাগ করলে 1 কোসেকে এফে কোসেক এ। ওকে, সমান হলো x। এখন দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কি বলছিল যে দেখা হচ্ছে যে প্রমাণ করার জন্য বলছে x² + 1 আর x² - 1। তো এখন আমরা কি করব যে ওইটার দিকে লক্ষ্য করবো। এখানে যেহেতু x², তার মানে আমাদের কি করতে হবে এই এক্সটাকে স্কোয়ার করতে হবে, অর্থাৎ বর্গ করতে হবে। তার মানে আমরা এখানে লিখে দিব যে উভয় পক্ষকে বর্গ করে, এটা সুন্দর করে সাইড নোট দিয়ে দিবে। আচ্ছা, এখন আমরা এটা কি করতে পারি যে 1 + cos হোল স্কোয়ার, অর্থাৎ হচ্ছে এই যে হোল স্কোয়ার মানে কি এটা উভয় পক্ষের সামনেই কি আছে স্কোয়ার আছে উপরে। তো এটাকে আমরা আগলাই নিতে পারি, অর্থাৎ এটাকে আলাদা করে দিতে পারি যে sin স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে x²। ওইটার মতো জাস্ট হচ্ছে এখানে যেটা বলছি ওইটার মতো আমরা করে নিলাম। ওকে, এখন দেখো যে এখানের মধ্যে কি হবে যে 1 + cos a + b হোল স্কোয়ার সূত্রটা কি ছিল, যে a + b হোল স্কোয়ারের সূত্রটা আমরা পরবর্তীতে লিখবো, আগে আমরা যেভাবে আছে সেভাবেই রেখে দিই। তারপর দেখো sin স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, sin স্কোয়ার সমান হচ্ছে 1 - cos স্কোয়ার। ওকে সরি, দেখো 1 - cos স্কোয়ার এটা আমরা সরাসরি সূত্র আমরা প্রথম লেকচারে বলেছিলাম। এটা যারা প্রথম লেকচার দেখো না অবশ্যই প্রথম লেকচারটি দেখে আসবা, তাহলে বুঝতে পারবা। ওকে, এখন আমরা কি লিখতে পারি যে a + b হোল স্কোয়ারের সূত্রটা আমি লিখে দিই, সুন্দর করে নোট করে নেবা। ওকে, দেখো a² + 2ab + b স্কোয়ার। সো এই সূত্রটা আমাদের লাগবে যে এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে কি হবে a² + 2, এ হচ্ছে 1 বি হচ্ছে cos, তাহলে 2ab + b স্কোয়ার মানে কি cos স্কোয়ার এ, আর নিচে হচ্ছে 1 - cos স্কোয়ার এ ইজিক্যাল টু x²। ওকে, এখন আমাদের কি করতে হবে, এখন হচ্ছে
আমরা রাইট হ্যান্ড সাইডের দিকে লক্ষ্য করবো, প্রশ্নের দিকে। যে প্রশ্নে আমাদের কি বলছে, প্রশ্নে দেখো কি বলছে যে প্রথমে আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে কি হবে, উপরেরটা উপরে নিচে। ওকে, এইটা লেখার আগে আগে হচ্ছে আমরা নর্মাল ফর্মেটে লিখে নিই যে 2 একে 2, অর্থাৎ কজে একে 2 কজে আর প্লাস হচ্ছে কজ স্কোয়ার। সো এখানে দেখো তারা প্রথমে কি করছে, যোজন, তারপর কি করছে, বিয়োজন। তো যোজনের ক্ষেত্রে হচ্ছে যোগ আর বিয়োজন মানে বিয়োগ, অর্থাৎ প্রথমে কি বলছে, যোজন, যোজন মানে যোগ আর বিয়োজন মানে বিয়োগ। ওকে, আমরা উভয় পক্ষে যোজন বিয়োজন করে নিব। তো যোজন বিয়োজনের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে উপরেরটা আগে উপরে নিচে লিখতে হবে, উপরে নিচে লিখতে হবে। তার মানে উপরে কি ছিল 1 + 2 cos a প্লাস কজ স্কোয়ারে। সো উপরেরটা আমরা উপরে নিচে লিখে দেবো, এটা হচ্ছে যোজন বিয়োজনের নিয়ম। আর যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। তারপরে আবার হচ্ছে নিচেরটা আবার উপরে নিচে। তো নিচে কি ছিল 1 - cos স্কোয়ার, এইটা আবার কি লিখবো, উপরে নিচে লিখবো। তো মাইনাস সামনে থাকলে কি হবে, ভিতরের চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ 1 - cos স্কোয়ার ছিল, এটা হয়ে গেল প্লাস cos স্কোয়ার। ঠিক আছে, তো মাইনাস থাকলে, মাইনাস যদি কোনো কিছুর সামনে থাকে তখন চিহ্নটা কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, ভেতরের চিহ্ন। তার মানে এখন দেখো এইটার নিচে মনে মনে কি আছে, 1 আছে। সো আমরা যদি যোজন বিয়োজন করতে চাই, যে উপরেরটা আগে উপরে নিচে লিখে দেবো, তারপর যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ, আর 1 উপরে নিচে, অর্থাৎ নিচেরটা আবার আমরা কি করলাম, উপরে নিচে লিখে দিলাম। তো অলরেডি আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, এখন আমাদের লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষটা মিলানোর কথা। ওকে, এখন দেখো আমরা কি করতে পারি, যে কজ স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মাইনাসে কাটা, এখন কি থাকবে, যে 1 + 1 - 1 আবার কাটা চলে গেল। এখন দেখো যে আমরা পরবর্তীতে এটা কি করতে পারি, কি কি থাকলো সেটা আমাদের দেখতে হবে। দেখো প্রথমে আমরা কি লিখতে পারি, যে 2 এর 1 কত, 2, অর্থাৎ হচ্ছে 2 + 2 cos a, উপরে কি থাকলো 2 + 2 cos a, আর নিচে কি থাকলো, যে 2 cos a 2 cos a প্লাস, অর্থাৎ 2 cos স্কোয়ার কয়টা হলো, 2টি 2 cos স্কোয়ার, অর্থাৎ হচ্ছে 2 cos স্কোয়ার প্লাস 2 cos a। ওকে, এখন দেখো আমরা ডান পক্ষে আমরা কি ছিল, ডান পক্ষে তো অলরেডি আমাদের কি আনসারটা হয়ে গেছে, তো ডান পক্ষে যা আছে তাই আমরা লিখে দিলাম। ঠিক আছে, এখন আমাদের বাম পক্ষটা মিলাতে হবে। আচ্ছা, স্ক্রিনশট নিয়ে নাও, আমি পরবর্তী অংশ লিখে দিব। তার আগে বলে নিই, যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছিলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো আমরা পরবর্তী অংশ দেখে নিই। এখানে কি কমন যাবে দেখো তো, উপরে হচ্ছে আমাদের 2 কমন যায়, অর্থাৎ 2 দুই জায়গায় আছে, তার মানে আমরা কি নিতে পারি, 2 কমন নিতে পারি। তাহলে কি থাকলো, কমন নিয়ম মানে ভাগ করা, 2 ভাগ করলে কত হবে 1, আর 2 ভাগ করলে 2 কাটা, তখন কি থাকবে cos a। নিচেও সেম, কি কমন যাবে দেখো তো, নিচে হচ্ছে 2 cos কমন যাবে, অর্থাৎ 2 দুই পক্ষেই আছে, যে আর cos দুইটাই আছে। ওকে, সর্বনিম্ন হচ্ছে 2, নিচেও 2 cos কমন যাবে, তখন হচ্ছে 2 cos সমান সমান কোনো কিছুর ভাগ করে ভাগফল কি হবে, 1 হবে। আর 2 কাটা, তারপর কি থাকলো, cos দুইটা থেকে একটা চলে গেলে একটা থাকবে, অর্থাৎ 1 + cos a ইজিক্যাল টু হচ্ছে যা আছে তাই, যে x² + 1 x² - 1। তো এটা যেভাবে আছে সেভাবেই লিখে দিবা। ওকে, এখন দেখো উপরে নিচে 1 + x cos a 1 + cos a কাটা, উপরে উপরে কি থাকলো 2 কাটা, তাহলে কি থাকলো, নিচে হচ্ছে cos a থাকলো, তার মানে উপরে কোনো কিছু নাই মানে 1 রয়েছে। ওকে, রাইট হ্যান্ড সাইড যা আছে তা, সুতরাং হচ্ছে 1/cos a সমান আমরা কি লিখতে পারি, sec a। তাহলে sec a সমান কি হলো, x² + 1 x² - 1। এইটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছো, সুন্দরভাবে স্ক্রিনশট নিয়ে নাও, যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট করবা। ঠিক আছে, ওকে, দেখো পরবর্তী গ নম্বর ম্যাথটা আমরা সলভ করবো একটু পরেই। তার আগে বলে নিই, আপনারা যদি আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকেন এবং সাবস্ক্রাইব করে না থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন। এখন দেখো আমরা পরবর্তী গ নম্বর ম্যাথের ক্ষেত্রে কি দেওয়া আছে, এটা হচ্ছে আমরা খতে পেয়েছিলাম, যে খতে পাই কি sec a সমান x² + 1 x² - 1, এটা আমরা খতে পেয়েছিলাম। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো এই টাইপের ক্ষেত্রে, যে আমরা পূর্বের লেকচারে বলেছিলাম যে যে কোনো একটা অনুপাতের মান যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে এটা কি করে, একটা ত্রিভুজ নিয়ে কাজ করে। তো এই ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা কি জানি, sec a সমান হচ্ছে 1/cos a। তো cos এর কি ছিল, অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে কি হবে, sec a টা ঠিক উল্টা হবে, অতিভুজ বাই ভূমি। তার মানে এখানে মান কি দেওয়া আছে, sec a সমান হচ্ছে x² + 1 x² - 1। তার মানে আমরা কি লিখতে পারি, যে অতিভুজ হচ্ছে উপরেরটা যেহেতু অতিভুজ, তার মানে অতিভুজের মান কি হবে, আর ভূমির মানটা কি হবে, ভূমি যেহেতু নিচে, তার মানে নিচে হচ্ছে x² - 1টা হচ্ছে কি ভূমি, আর x² + 1টা হচ্ছে কি অতিভুজ। ওকে, এইটা আমরা ত্রিভুজে বসিয়ে দেব। ঠিক আছে, তো ত্রিভুজের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বাহুটা ওইটা হচ্ছে অতিভুজ, আর ত্রিভুজের কোণের সাথে থিটার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে নিচে যেটা থাকবে থিটার সাথে যেটা থাকবে
ছোট বাহু সেটা হচ্ছে ভূমি, আর ঠিক তার বিপরীত বাহুটা হচ্ছে কি লম্ব। তার মানে আমরা অতিভুজটা কি বসাইতে পারি x² + 1, আর ভূমিটা কি বসাইতে পারি x² - 1। ওকে, তার মানে আমাদের কি বের করতে হবে, এইটার মান আমাদের বিসির মান বের করতে হবে, অর্থাৎ লম্বটা আমাদের কি করতে হবে, বের করে নিতে হবে। তো এইটা আমরা বের করার জন্য পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা লম্ব, ভূমি, অতিভুজ যে কোনোটার মান বের করতে পারি। সো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি করতে পারি, যে কোনোটার মান বের করা যায়। ওকে, আমরা এখন বের করবো হচ্ছে লম্বের মান। তো পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল, যে লম্বের সূত্রটা কি ছিল, এটা আমরা প্রথম লেকচারে সুন্দরভাবে আলোচনা করেছি, যে লম্ব সমান হচ্ছে √ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তার মানে এখন আমরা জাস্ট মানটা বসিয়ে দিব, যার যার যে অতিভুজের মানটা কি ছিল। ত্রিভুজের দিকে লক্ষ্য করো, যে কোনো অনুপাতের এইভাবে যদি দেওয়া থাকে সাথে সাথে আমরা একটা ত্রিভুজ এঁকে নিব। এখন দেখো অতিভুজের মানটা হচ্ছে x² + 1, তার উপরে কি হোল স্কোয়ার, এর জন্য আমরা হোল স্কোয়ার দিলাম, মাইনাস ভূমির মানটা হচ্ছে x² - 1, তার উপর স্কোয়ার। তো আমরা জাস্ট বসিয়ে দিলাম। এখন হচ্ছে এইটাকে সূত্র ফেলতে হবে, অর্থাৎ এইটাকে যদি আমরা a + b ধরি তাহলে কি হবে, আবার সূত্র দেখো, যে এইটা আমরা বীজগণিতের সূত্র, যে a + b² সমান হচ্ছে a² + 2ab + b²। সো আশা করি এটা পারো। এখন দেখো ওইটাই আমরা লিখবো, যে a + b, এটা হচ্ছে x² আর বিটা হচ্ছে 1, তার মানে a স্কোয়ার, অর্থাৎ a² হচ্ছে a, তাহলে এর উপরে স্কোয়ার, অর্থাৎ হচ্ছে a² + 2a, a হচ্ছে x², b হচ্ছে 1, আর 1 তো 1ই, ঠিক আছে, তো 1² সেম। এটাও কি হবে স্কোয়ার মাইনাস, অর্থাৎ a - b হোল স্কোয়ার। a - b হোল স্কোয়ার সূত্রটা কি, a² - 2, এটা হচ্ছে x², বিটা হচ্ছে 1 + b²। সো এখানে দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে, যেহেতু সামনে মাইনাস, আমরা জানি সামনে মাইনাস থাকলে ভিতরের চিহ্ন কি হয়, পরিবর্তন হয়। তো এ কি হবে, স্কোয়ার স্কোয়ার কি হবে 4 হবে, প্লাস 2 × 2 2x² + 1, আর মাইনাস সামনে থাকলে ভিতরের চিহ্ন কি হবে, পরিবর্তন হবে অবভিয়াসলি। তো মাইনাসে মাইনাসে কি হলো, প্লাস 2x² মাইনাস প্লাসে মাইনাসে -1। সো এটা আমরা জানি যে মাইনাস সামনে থাকলে ভিতরের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, যেখানে আসল প্লাস সেটা হয়ে যাবে মাইনাস, যেখানে ছিল মাইনাস সেটা হয়ে যাবে প্লাস। সো x⁴ প্লাস x⁴ মাইনাসে কাটা 1 + 1 মাইনাসে কাটা, তাহলে কি থাকলো 4x²। তো 4x²কে আমরা কিভাবে লিখতে পারি, যে 2x হোল স্কোয়ার। ওকে, √² কি কাটা, তাহলে আলটিমেটলি আমাদের লম্বটা কি দাঁড়ালো। সুতরাং আমরা লিখতে পারি যে লম্বটা বের হলো হচ্ছে 2x। এখন আমরা চিত্রের মধ্যে বসিয়ে দেব, যে বিসি লম্বের মান কি পেয়েছি 2x। এখন কিন্তু আমাদের সহজ হয়ে যাবে। ওকে, দেখো স্ক্রিনশট নিয়ে নাও এই অংশটুকু। পরবর্তী মূল মেতে চলে যাব। এখনও কিন্তু আমরা মূল মেতে আসি নাই, ঠিক আছে। এটা জাস্ট আমাদের তিনটা অনুপাতের মান জানতে হবে, তাহলে আমরা ইজিলি করতে পারবো, ঠিক আছে। ওকে, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সে আশা ব্যক্ত করে চলো আমরা পরবর্তী অংশটুকু করে নেই। এখন দেখো লেফট হ্যান্ড সাইড আসলে কি, এটা বই থেকে সুন্দর করে লিখে নিবা, যে অনুশীলনী 9.1 25 গো। লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে 10a + cot, ওইটাই, ঠিক আছে। তো এইটার ক্ষেত্রে আমরা কি লিখবো, যে 10 সমান আমরা জানি কি লম্ব বাই টেরা লম্বাভূত, অর্থাৎ হচ্ছে লম্ব বাই ভূমি। তো লম্বটা হচ্ছে 2x আর ভূমিটা হচ্ছে x² - 1। জাস্ট আমরা মানটা বসিয়ে দেবো। ওকে, প্লাস হচ্ছে কোট মানে কি ভূমি বাই লম্ব, ঠিক আছে। সো ঠিক 10 উল্টাটাই হচ্ছে কি কট, তার মানে ঠিক 10 উল্টাটা হচ্ছে কট, যে ভূমি বাই লম্ব। সো এখন আমরা কি করবো, যে যোগ বিয়োগ থাকলে আমরা কি করি, লসাগু নেই। তার মানে এখানে যেহেতু 2 রয়েছে, x আর x² - 1, সো যেটা আছে সেভাবেই আমরা রেখে দিব। যে 2 যদি থাকে তখন আমরা রেখে দেবো। তার মানে হর দ্বারা লসাগুরে ভাগ করলে কি হবে, x² - 1 x² - কাটা, তাহলে কি থাকবে 2 অর্থাৎ 4, আর x কি হবে x² প্লাস 2x কাটা কি থাকলো x² - 1 হোল স্কোয়ার, অর্থাৎ হচ্ছে x² - 1 উপরে ছিল একটা, আর এখানেও থাকলো একটা, তার মানে কয়টা হলো, 2টি হলো। এখন আমরা নিচে যা আছে তাই লিখে দিলাম 2x × x² - 1, আর নিচে কি হলো, উপরে কি থাকলো, যে 4x² প্লাস এটা কি হবে a - b হোল স্কোয়ার। সূত্রটা হচ্ছে a² - 2ab, অর্থাৎ 2x² a, অর্থাৎ x² + 1 + b²। ওকে, এখন দেখো আমরা কি লিখতে পারি, যে নিচে যা আছে তাই থাকবে, জাস্ট উপরেটা কি হবে, প্লাস ছিল, যে x⁴ - 2 আর x², অর্থাৎ 2x² + 1,
আর নিচে যা আছে তাই থাকবে এক্স 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, এইটা হচ্ছে আমরা দেখো একটা কাজ করতে পারি যে 4x⁴ অর্থাৎ বড় যেটা মাত্রা ছিল বা গাত যেটার বেশি সেটাকে আমরা সামনে নিয়ে আসলাম সৌন্দর্য অর্থাৎ হচ্ছে সাজানোর সুবিধার্থে সৌন্দর্যের জন্য। ওকে, 4x² থেকে 2x² চলে গেলে কি থাকবে 2x² থাকবে, অর্থাৎ 4টা থেকে 2টা চলে গেলে 2টা থাকবে। বড়টার সামনে যেহেতু প্লাস এর জন্য এখানেও কি বসবে প্লাস বসবে, ঠিক আছে। আর 1 তো 1-ই থাকবে, ঠিক আছে। আমরা জাস্ট সুবিধার্থে যে এখানে বড় পাওয়ার যেটা ওইটাকে আমরা সামনে নিয়ে নিলাম সাজানোর সুবিধার্থে সৌন্দর্য। ওকে, রাইট হ্যান্ড সাইড দেখো এখন কি বলছে, তোমরা বই থেকে সুন্দর করে প্রশ্নটা তুলে নাও। রাইট হ্যান্ড সাইড হচ্ছে সেকে ডট কসেকে। সো আমরা এইটাও বসিয়ে দিতে পারি যে সেক মানে কি অর্থাৎ অর্থাৎ 1/cos। তো cos কি ছিল ভূমি বাই অতিভুজ, তাহলে সেক কি হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে x² + 1 আর ভূমি হচ্ছে x² - 1 ডট কোসেক হচ্ছে সাইনের বিপরীত। সাইন কি ছিল লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক কি হবে অতিভুজ বাই লম্ব। এটা আমার প্রথম লেকচারে সুন্দরভাবে দেওয়া আছে। তাহলে অতিভুজ কি হবে x² + 1 আর নিচে হচ্ছে 2x। ওকে, এতটুকু আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো আবার গুণ ভাগ থাকলে আমরা কি করব যে উপরে নিচে দেখবো কাটাকাটি যায় কিনা। যদি কাটা না যায় তাহলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ। তাহলে এখন যেহেতু কাটা যাচ্ছে না তার মানে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ। তাহলে কি হলো উপরে হচ্ছে x² + 1 হোল স্কয়ারের সূত্রফল অর্থাৎ a + b হোল স্কয়ার সমান হচ্ছে x² + 2ab + b স্কয়ার আর নিচে যা আছে তাই থাকবে। অর্থাৎ আমরা কি লিখতে পারি x⁴ + 2 × 2 2x² + 1। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আশা করি এতটুকু বুঝতে পেরেছো, সুন্দরভাবে নোট করবো। আর পরবর্তী ভিডিওতে দেখা হবে, তার আগ পর্যন্ত ভালো